উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের সেরা কারি আপনাদের সামনে পেশ করতে চাই। তাই তো বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে আমরা ঘুরে বেরিয়েছি, কোরআনের মেধাবীদের সংগ্রহ করে নিয়ে এসেছি আর একে একে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা প্রথম 9টি পর্বে আমরা সিলেক্ট করতে পেরেছি আজকের এই জায়গায় আসবার জন্যে। আমাদের আজকের আয়োজন সিলেকশন রাউন্ড। এই রাউন্ডে 15 জন প্রতিযোগী লড়াই করছে। এই 15 জনের মধ্য থেকে 9 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 6 জনকে এই আসর থেকে আমরা বিদায় জানাবো। দর্শক, তাদের তিলাওয়াতকে চুলচেরা বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন একে একে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন এদেশের প্রথিতযশা কারি হাফিজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন মাদ্রাসা। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। এবং আমাদের সাথে আরও আছেন হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকে এই আয়োজনে। সুপ্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআন শুধু না বুঝেই পড়ছি, কিন্তু এটি কি না বুঝে পড়বার জন্য পৃথিবীতে এসছে? নিশ্চয়ই নয়। আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি তোমাদের হৃদয়ে তালা পড়ে গেছে? এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের এই আয়োজন থেকে সব রকম তিলাওয়াতের নির্যাস আমরা জানতে চাই, শুনতে চাই, আমলও করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আর এজন্যে আমাদের সহযোগিতা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম আলেম দ্বীন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন 2 জন গুণী মানুষ। চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, গানে সুর দেন, লেখেন, নিজেও গান, গোলাম মাওলা। এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। স্বাগত আপনাদের 2 জনকেও। সুপ্রিয় দর্শক, আমার মনে হয় যে রমজানের এই ক্ষণ আমাদের হৃদয় মন ভরে যাক কোরআনের আওয়াজে, কোরআনের সুরে, কোরআনের শৈল্পিকতায় আর শিল্প ছড়াতে। আমন্ত্রণ জানাচ্ছি শাহাদাত হোসেনকে, সে আমাদের ঢাকার বন্ধু। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। শাহাদাত হোসেন, সিলেকশন রাউন্ডের নিয়ম নিশ্চয়ই জানো। তোমার পছন্দে তুমি পড়তে পারবে না, তোমাকে পড়তে হবে আমাদের পছন্দে। অবশ্য অপশন রয়েছে তোমার জন্য। অপশন সূরা লোকমান 11 থেকে 15 অথবা সূরা জুমার 62 থেকে 67। কোনটা পছন্দ করবে? সূরা জুমার 162 সূরা জুমার 62 থেকে 67। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله خالق كل شيء وهو على كل
شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون صدق الله العلي العظيم দর্শক, এমনই একটা সন্তান যদি আপনার হয় কেমন লাগবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হাফেজ, আলেম, সেই সাথে জগতের যত বৈষয়িক শিক্ষা এই সব সহ টোটাল প্যাকেজের জ্ঞানের জ্ঞানী সন্তানদের বাবা মা হবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বিচারক, তার তিলাওয়াতের মূল্যায়ন জানতে চাই। মাশাআল্লাহ, শাহাদাত হোসেন সিয়াম বরাবরই তেলাওয়াত ভালো করে, এই পর্বেও সে ভালো তেলাওয়াত করেছে। তার জন্য দোয়া করি সে যেন ভালো মানের কারি হতে পারে। তার যে আওয়াজ এবং প্রত্যেকটা মাকামাতের যেই স্কেলগুলো ছিল প্রত্যেকটাই খুব চমৎকার ছিল। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে ভালো কারি হিসেবে কবুল করেন এবং সেই সাথে সাথে একজন ভালো আলেম হিসেবে কবুল করেন। সম্মানিত বিচারক, শাহাদাত হোসেন সিয়াম, চমৎকার তোমার আওয়াজ, তোমার কণ্ঠের যে কারুকাজ, তোমার তেলাওয়াত শুনছিলাম। আর সেই বিখ্যাত কারি মিশরের মুস্তাফা ইসমাইল রাহিমাহুল্লাহ, ওনার তেলাওয়াতের কথা মনে হচ্ছিল। কোরআনের প্রতি নিজের ভালোবাসা, আবেগ, মেহনতকে ধরে রেখো, আল্লাহ তোমাকে অনেক বড় করবেন। একটি মুলাহাজা, আল্লাহু খালিকু কুল্লি শাই, কুল্লি লামের মধ্যে সিফাত হলো তাওয়াসুত, কুল্লি তোমার সিদ্ধাতের কিছু আভাস চলে আসে লামের মধ্যে। এই বিষয়গুলো খেয়াল করো, আল্লাহ তোমাকে সফলতা দান করুন, আমিন। দর্শক, যে আয়াতে কারিমা আমরা শুনেছি, চলুন এর নির্যাস জেনে আসি। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। যে আয়াতগুলো আমরা শুনলাম এগুলোতে মেসেজ হলো, প্রথম আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা সকল কিছুর স্রষ্টা, ডাইরেক্ট তিনি সৃষ্টি করেছেন আকাশ, মাটি, চন্দ্র, সূর্য, সব কিছু। আর বর্তমান আমরা যে বিশাল শিল্পকর্ম দেখি বিশ্বজুড়ে,
যে শিল্প বিপ্লব হয়েছে, শিল্পগুলো কি আল্লাহ স্রষ্টা? যেমন এই যে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো, বা এই যে মোবাইল, বা এই যে আইপ্যাড, নোট ইত্যাদি ইত্যাদি, এইসব হস্তশিল্পগুলো যেটা মানুষ আমরা তৈরি করি, এটার স্রষ্টাকে? এটার স্রষ্টাও আল্লাহ। ইন্নাল্লাহ ইয়াসনা কুল্লা সানিইন সানাআতা। আল্লাহ সকল নির্মাতারও স্রষ্টা, সে যা নির্মাণ করে তারও তিনি স্রষ্টা। কারণ তারই দেয়া জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তি এবং তারই দেয়া আসবাবপত্র সব কিছু কাজে লাগিয়েই তারই দেয়া পরিকল্পনা অনুসারে মানুষ এগুলো সম্পূর্ণ করে। সেজন্য মূলত সকল কিছু স্রষ্টা আল্লাহই। সর্বশেষ আল্লাহ বললেন যে মানুষ আসলে আল্লাহকে যথাযথ মর্যাদা মানুষ দেয় না, অথচ আল্লাহর ক্ষমতা কত যে তিনি গোটা পৃথিবীকে তার হাতের মুঠে তিনি রাখতে পারেন, আর আকাশগুলোকে তিনি ভাঁজ করে তার ডান হাতে এভাবে মুষ্টিবদ্ধ করে নিতে পারেন। এত বড় হাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। হযরত ইবনে আব্বাস বলেন যে 60টি আকাশ যদি আল্লাহর হাতে তালুতে রাখা হয়, তাহলে তোমাদের কারো হাতে তালুতে 60টি সরিষার দানা রাখলে যেমন ক্ষুদ্র মনে হবে, 60টি আকাশ আল্লাহর হাতে তালুতে রাখলে অতটা ক্ষুদ্র মনে হবে। তাহলে আল্লাহ কত অনন্ত অসীম। আর তোমরা কি পূজা করো আল্লাহকে বাদ দিয়ে? তোমরা কত লাত, উজ্জা, মানাত নিজেরা তৈরি করে ছোট ছোট এগুলি তোমরা পূজা করো, তোমাদের লজ্জা হওয়া উচিত। তো আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি অনেক অনেক অনন্ত ঊর্ধ্বে। তিনি তারা যে শরিক করছে, তারা যে মূর্তি পূজা করছে, এগুলো থেকে, তারা যেগুলোকে মাবুদ বলছে, এ সব কিছু থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে। আল্লাহর সাথে কোনো কিছু তুলনাই হয় না। আল্লাহ আমাদেরকে এই তাওহীদের উপরে আমল করা তৌফিক দিন, শিরিক থেকে, মূর্তি পূজা থেকে, সৃষ্টি পূজা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দর্শক, যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের আমল করবার তৌফিক দান করুন, আমিন। দেখছিলেন সাউতুল কোরআন আমান সিমের সৌজন্যে। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি, যারা কোরআনের সুর, কোরআনের নূর ছড়াতে আমাদের সহযোগিতা করেছেন। দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে দেব পরবর্তী প্রতিযোগী। সে আমাদের পিরোজপুরের বন্ধু মাহমুদুল হাসানকে। আসছে মাহমুদুল হাসান রিদওয়ান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। মাহমুদুল হাসান রিদওয়ান, তোমার পছন্দে পড়তে পারবে না, এটাই নিয়ম সিলেকশন রাউন্ডে, জানো তো? জি। আচ্ছা, তোমার জন্য পছন্দ সূরা আনফালের 1 থেকে 4 আয়াত, অথবা তোমার জন্যে থাকবে সূরা মুমিনুনের 51 থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত। কোত্থেকে পড়বে? আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি সূরা আনফাল 1 থেকে 4। সূরা আনফাল 1 থেকে 4। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم মাহমুদ, তোমার কণ্ঠ বাংলাদেশের সীমানা ছাড়াবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু অন্য দেশে গিয়ে সেই সকল বিচারকদের হৃদয়ে জয় হবে কিনা সেটি আমাদের বিজ্ঞ বিচারকরা বলতে পারবেন। সম্মানিত বিচারক, আমি মুগ্ধ তোমার তেলাওয়াতে। তবে কুনতুম গুন্নাটা পাতলা হওয়া উচিত ছিল, মোটা হয়ে গেছে। ইউনফিকুন গুন্নাটা কম হয়ে গেছে। এবং তোমার এই সুন্দর তেলাওয়াতের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা যেই বিষয়টা, সেটা হচ্ছে তোমার শ্বাস ছোট। তুমি প্রতিদিন 5 থেকে 10 মিনিট 15 মিনিট শ্বাস বড় করার যে ব্যায়াম সেটা করবে। ডাক্তারের পরামর্শ নিবে যে কি করলে আমার দম বাড়ে। কারণ আমি দেখেছি সুন্দর পড়তেছো, মাঝে মধ্যে তুমি দম নিচ্ছ। এটা থেকে বের হওয়ার চেষ্টা করবে, তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত বিচারক, মাহমুদুল হাসান রিদওয়ান, তেলাওয়াত কিন্তু অনেক সুন্দর করেছো, কিন্তু এটা যেহেতু প্রতিযোগিতা, আমাদের কিছু কাজ থেকে যায়। সেই জায়গা থেকে আমরা যেটা ধরেছি, তেলাওয়াতের মধ্যে কিছু মিস্টেক হয়ে গেছে। যেমন তেলাওয়াত করতে করতে তেলাওয়াতের মাঝখানে তুমি নিঃশ্বাস ছেড়ে দিচ্ছ। হ্যাঁ, তো এই কাজটা যদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে হয় তাহলে কিন্তু সাথে সাথে তোমার তেলাওয়াত বন্ধ করে দিবে। এই জন্য এখান থেকেই তোমাকে পরিশুদ্ধ করে নিতে হবে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে? বারাকাল্লাহু ফিক। দর্শক, এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন আমরা চলুন জানবো। শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আমার একটু আগ্রহ যে কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে বা প্রথমাংশ? এই সূরাটিতে আসলে বদর যুদ্ধের একটা প্রেক্ষাপট এখানে আছে। তো তার তেলাওয়াতকৃত আয়াতগুলোতে বদরের সেই বক্তব্যটা শুরু হয়নি, কিন্তু সেটার পটভূমিটা এখানে সে যেটা তেলাওয়াত করেছিল সেখানে আছে। যাই হোক, এখানে যুদ্ধলব্ধ সম্পদ কিভাবে বিতরণ হবে এই বিষয়টি সম্বন্ধে সাহাবীরা প্রশ্ন করেছিলেন। সেটা আল্লাহ তাআলা জবাব দিলেন যে যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ রাসূলের মালিকানাধীন, তারা যেভাবে চান সেটা বন্টনের হুকুম জারি করবেন, সেভাবে তোমাদেরকে মেনে নিতে হবে, তোমাদের ইচ্ছে মতো সেটা করলে হবে না। এইখানে যুদ্ধলব্ধ সম্পদ, আগের যুগে নিয়ম ছিল যুদ্ধে যে মালে গনিমত, এটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে ফেলতো, এটা জ্বলে যেত, এটা যোদ্ধারা বিজয়ীরা এটা খেতে পারতো না। তো এই উম্মতের দুর্বলতার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা এই গনিমতগুলো হালাল করে দিয়েছেন যে ঠিক আছে, আমি আকাশ থেকে আগুন ফাটিয়ে জ্বালিয়ে দেবো না, তোমরা এটা খেতে পারবে। যাই হোক, এখানে আল্লাহ তাআলা তার হুকুম মানতে বলেছেন। যদি তোমাদের ঈমান থাকে, ভিতরে যদি আমাকে বিশ্বাস করার চেতনা থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার হুকুম মানবে। তো এখন মুমিন কারা? আল্লাহ বলছেন যে তাদের মুমিন তো তারাই আল্লাহর কথা
তাদের সম্মুখে যখন উল্লেখ করা হয়, স্মরণ করা হয়, তাদের হৃদয়ে একটা ভীতির সঞ্চার হয়। শাহানশাহ, অনন্ত অসীম ক্ষমতার মালিক, তার কথা শুনলে তারা ভীত হয়, তার কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়ে এবং আল্লাহর উপরে তারা ট্রাস্ট স্থাপন করে। এগুলো আমাদের মনোজগতের কতগুলো গুণ। অন্তর্জগৎটাই তো মূল জিনিস আসলে। অন্তর্জগতে ঈমান থাকবে, আল্লাহর প্রতি ট্রাস্ট থাকবে, অন্তর্জগতে আল্লাহর প্রতি ভয়ভীতি থাকবে। মানুষের মূল্যায়ন কিন্তু এখানেই। আর বাইরের কিছু ইবাদতের কথা রয়েছে, এখানে সালাতের কথা রয়েছে, জাকাতের কথা রয়েছে। তো যারা মনোজগতেও আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে, তাওয়াক্কুল করে, আবার ফিজিক্যালিও তারা সালাত এস্টাবলিশ করে এবং জাকাত দান করে ইত্যাদি, এরা হলো প্রকৃত সত্য মুসলিম, ট্রু মুসলিম। এদের জন্য অনেক মর্যাদা রয়েছে, ক্ষমা রয়েছে, সম্মানিত রিজিক রয়েছে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আমিন আমিন। দর্শক দেখছেন আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন। সময় হয়েছে একটা বিরতি নেবার। আশা করছি ফিরে এসে আমাদের সাথেই আপনাদের পাবো ইনশাল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজন আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক বিরতির আগে দুজন প্রতিযোগীর কণ্ঠে শুনেছি কোরআন কারিমের তিলাওয়াত। শেষ প্রতিযোগীকে ডেকে নেব, আমাদের বরিশালের বন্ধু আফসানা রহমানকে। আসছে আফসানা রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আফসানা, তুমি নিশ্চয়ই জানো সিলেকশন রাউন্ডে আমাদের পছন্দেই তোমাকে তেলাওয়াত করতে হবে। তোমার জন্যে প্রথম চয়েস সূরা মারিয়ামের 12 থেকে 20 অথবা সূরা নাবার 31 থেকে 40 পর্যন্ত। আমি সূরা নাবা করতে চাচ্ছি। নাবা করতে চাও? জি। তাফাদ্দাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم আফসানা রহমান, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। দর্শক, আমার মনে হয় যে এমন বাচ্চাই আমরা চাই, যার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য কোরআনের রঙে রঙিন হবে। আর সেই সাথে তারা এমন পড়াশোনাও করবে যে পড়াশোনা দিয়ে দুনিয়াতেও সব ভালো ভালো চেয়ার হবে আমাদের সন্তানদের। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের এই বোনটির তিলাওয়াত আমাদের ভাইদের তিলাওয়াতের সাথে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্য দিয়ে কোন জায়গায় যাবে আমরা সম্মানিত বিচারকের কাছে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক, গত পর্বের চাইতে এই পর্বে তোমার তেলাওয়াত ভালো হয়েছে। একটু পরামর্শ দিচ্ছি, সেটা হলো মোটা অক্ষরগুলো উচ্চারণের ক্ষেত্রে তোমার ঠোঁট গোল হয়ে যায়, র, তো, র এমন হয়ে যায়, এটা হবে না। তুমি আয়না দিয়ে প্র্যাকটিস করবে যে মোটা অক্ষর হরফে ইস্তিআলার অক্ষরগুলো উচ্চারণ করার সময় তোমার ঠোঁটের জন্য কোনো পরিবর্তন না হয়। গুন্নার সময় ইয়াউমা ইয়াউদুরুল মুখটা গোল করে ফেলো, এটাও হবে না, ইয়াউদুরুল। লক্ষ্য রাখবে, আরও সুন্দর হবে তেলাওয়াত তোমার। সম্মানিত বিচারক, আফসানা রহমান শায়েখ যে ভুলগুলি তোমাকে ধরিয়ে দিয়েছে সেগুলোর দিকে ফলো করবা, সংশোধন করে নিবে। এবং আমি মনে করি পৃথিবীতে যত মেয়ে আছে সকল মেয়েদের মডেল তুমি। তোমাকে দেখে সবাই শিখবে, কোরআন তেলাওয়াত করার আগ্রহ সৃষ্টি করবে তারা ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। সম্মানিত বিচারক, সুন্দর তেলাওয়াত, অসম্ভব সুন্দর হয়েছে। উস্তাদজি যে মুলাহাজাগুলো দিলেন খেয়াল করতে হবে। আমি ছোট্ট একটি শব্দ ধরিয়ে দিই, আর দই, আর দি, এটাকে দালের মতো শোনা গেছে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। বাকি অন্যান্য সাইড ভালো ছিল, মাশাআল্লাহ, তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমাকে কবুল করুন। এ পর্যায়ে আমরা শুনবো আমাদের সম্মানিত স্কলার রয়েছেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, তার কাছে আমরা জেনে নেব আজকের পঠিত আয়াতের সারাংশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়াতগুলিতেও আসলে জান্নাতের বিবরণ রয়েছে। আখিরাতে যে আল্লাহ তাআলা আমাদের মূল বাড়ি, যেখানে শেষ ঠিকানা হবে, অনন্ত জীবনের সেখানে যে বেসাতি করা আছে, সেই জান্নাতের কথা বলা হয়েছে। তবে সেই জান্নাতটা পাবে কারা? মুত্তাকিনরা। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে সকল পাপাচার থেকে জীবনকে দূরে রাখে, গুটিয়ে রাখে, আর আল্লাহর কাছে আশাবাদী হয়ে সকল ভালো কাজ আমলে সালেহ সম্পন্ন করে, তারা হলো মুত্তাকি। এটা দ্বিবিধ জিনিস, মন্দ ছাড়া এবং ভালোগুলো করা, দুটোর সমন্বয় হলো মুত্তাকি হওয়া। তো তাদের জন্য রয়েছে সফলতা। যেই মুত্তাকির আমল যত বৈচিত্র্যময় হবে, জান্নাতে তার প্রাপ্তিও তত বৈচিত্র্যময় হবে।
তো সেজন্য এখানে কতগুলো বৈচিত্র্যের কথা আসছে, যেমন বাগানের কথা এসছে, তারপরে আঙ্গুরের কথা এসছে, এখানে সমবয়স্কা তরুণী স্ত্রীদের কথা আছে, তারপরে অকাসান দিহাকা। আসলে দুনিয়াতে যারা মদ পান করে তারা নিজেদেরকে খুব শেঠ মনে করে আর কি, একটা বীরত্ব বা একটা কিছু, একটা বড় লোকই বা এরকম একটা ভাব থাকে। তো এই ভাবটা আল্লাহ নিয়েছেন যে এটা তো আমি তোমাদেরকে অনন্ত লোকে খাওয়াবো, তবে সেটা খেলে পাগল হবে না, মাথা ব্যথা হবে না, শরীর দুর্বল হবে না, সেটা শুধু তোমাদেরকে শক্তি দেবে, সেটা তোমাদেরকে পবিত্রতা দেবে। সারাবান তহুরা, পবিত্র শরবত, সেখানে অপবিত্রতার কোনো কিছু সেখানে ঘটবে না। তো আমরা জানি যে জান্নাতে যারা যাবে সবাই সম্রাট, সবাই সম্রাট। সর্বনিম্ন যিনি জান্নাতি হবেন তিনি 10 পৃথিবীর সম্রাট হবেন, আর বড়রা তো সেটা হিসাবে করা যাচ্ছে না। তো যাই হোক, এখানে একবারে লাস্টে গিয়ে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কথা ভয় দেখালেন আমাদেরকে, এবং যারা বেঈমান কাফের হয়ে মৃত্যুবরণ করবে তারা যখন দেখবে যে সব কিছু আল্লাহর নির্দেশে মাটি হয়ে যাচ্ছে, সেদিন তারাও আকাঙ্ক্ষা করবে, হায়রে এই গরু ছাগল পাখালি মতো আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, এই আযাব তাহলে থেকে বিচার বাঁচতাম। হতো না। জি, অসংখ্য ধন্যবাদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনাকে। দর্শক, আমাদের সম্মানিত বিচারক হিসেব করছেন কোন দুজন যাবে পরবর্তী রাউন্ডে আর কাকে আমরা বিদায় জানাবো। জানতে আমরা আমাদের আগের প্রতিযোগীদের একটু ডেকে নিতে চাই। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, অপেক্ষার পালা শেষ। বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন ফলাফল। তাদের রায়ে দুজন যাবে পরবর্তী রাউন্ডে আর একজনকে আমরা বিদায় জানাবো। অনেক অনেক দোয়া, শুভকামনা এবং সেই সাথে গিফট হ্যাম্পার থাকছে আমান সিমের পক্ষ থেকে, সজীব গ্রুপ এবং বসুন্ধরা খাতার পক্ষ থেকে। দর্শক, আমরা ফলাফল জানবো তার আগে চলুন, সম্মানিত অতিথি রয়েছেন দুজন, তাদের কাছ থেকে আমরা মূল্যায়ন জেনে আসি আজকের এই আয়োজন সম্পর্কে। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক পিএলসি। পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম, অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে। বকশি ভাইয়ের চমৎকার উপস্থাপনা, বিচারকদের মূল্যায়ন এবং আমাদের সম্মানিত শাইখ উপমহাদেশের প্রখ্যাত আলেম কাজী ইব্রাহিম সাহেবের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছি। চমৎকার একটা অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। আমরা কোরআনের আলোয় নিজেকে আলোকিত করব। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আমরা নিজেকে গড়ব, সমাজ গড়ব, সমাজকে আলোকিত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে আমরা মতামত শুনবো গুণী মানুষ প্রিয় গোলাম মাওলা ভাই, যিনি একাধারে কণ্ঠশিল্পী, লেখক, গীতিকার। তার কাছ থেকে আমরা কিন্তু গানও শুনতে চাইবো ইনশাআল্লাহ। আমরা চমৎকার একটা পরিবেশে এতক্ষণ ছিলাম। এখানে কোরআন তেলাওয়াত হচ্ছিল এই কোরআন নাজিলের মাসে, এর থেকে আর ভালো মুহূর্ত আর কিছুই হতে পারে না। তো যারা কোরআন তেলাওয়াত করছিল তাদের জন্য আমি অল্প একটু কথা বলতে চাই। তা হলো, এটা সুরের ব্যাপার, সুরের উপর নিজের যে দাপট সেটা রাখতে হবে। তোমরা যেখানে শেষ করছো সেইখান থেকে শুরু করছে পাচ্ছ না অনেকেই, যেখানে শেষ হয় সুরের রেশটা। আমি একটু ওদের তেলাওয়াতের ভাষায় বলতে পারবো না, আমার সুরের ভাষায় একটু বলি। আল্লাহ তুমি আমার, এই যে আমি আল্লাহ শেষ করার পর তুমি যেখানে ধরলাম, একেবারে সুরের রেশ থেকে ধরা। তো এরা যেখান থেকে একটা তেলাওয়াত শেষ করে, ঠিক যদি ওইখান থেকে ধরতো তাহলে এই গাঁথনিটা চমৎকার একটা গাঁথনি হতো। কিন্তু ওটা মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে, সে আর জায়গা থেকে শুরু করছে। আলহামদুলিল্লাহ, এই আয়োজনের যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। দর্শক, জানাবো ফলাফল। আজকের পারফর্মার অব দ্য ডে শাহাদাত হোসেন সিয়াম, অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। আর এই আয়োজন থেকে আমরা দোয়া সহ বিদায় জানাতে চাই। এই আয়োজন থেকে মাহমুদুল হাসান যাচ্ছে না আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, কিন্তু অনেক অনেক শুভকামনা তার জন্যে। এবং সেই সাথে তার জন্য থাকছে বসুন্ধরা খাতা, সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং আমান সিমের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আজ এ পর্যন্তই। তবে যেতে যেতে আমাদের অতিথির কণ্ঠে শুনবো একটি চমৎকার ইসলামী গান। দুদিনের দুনিয়াটা এমনি মোহময়,
সময় ফুরালে মনে হয় সব অভিনয়। দুদিনের দুনিয়াটা এমনি মোহময়, সময় ফুরালে মনে হয় সব অভিনয়। মনে হয় প্রেম ভালোবাসা নেই, কিছু নেই, এত হাসি এত গান সবই ছায়াময়। সময় ফুরালে মনে হয় সব অভিনয়। মৃত্যুর যাতনাটা সত্য শুধু জীবনে এনে দেয় মরুধুধু। মৃত্যুর যাতনাটা সত্য শুধু জীবনে এনে দেয় মরুধুধু। এনে দেয় সত্যের মুখোমুখি, অবিনাশী মিথ্যার পরাজয়। সময় ফুরালে মনে হয় সব অভিনয়। আজ যার বন্ধু ভাবো, কাল সে যে অচেনা, ভালোবাসা দেয় না তো দেয় শুধু বেদনা। ভাঙা পাজরের বেদনা ক্ষত অবিরাম মুছে দিয়ে যায় যত। ভাঙা পাজরের বেদনা ক্ষত অবিরাম মুছে দিয়ে যায় যত। প্রতিদান তার চাই না কভু, সে আমার প্রিয়তম প্রভু দয়াময়। সময় ফুরালে মনে হয় সব উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।